আসসালামু আলাইকুম। এটাতে একটা সমস্যা হচ্ছে, ওনার নাকি এখানে প্লে স্টোর নাই, ফেসবুক ডিলিট হয়ে গেছে, ফেসবুক খুঁজতে গিয়ে আর ওনার প্লে স্টোরটা কোথায় হারিয়ে গেছে। আসলে এই ভিডিওগুলো আমি দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে এ ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের কাছে অনেক কাস্টমার আসে, যেটা আমাদের বিরক্তকর মনে হয়। এই ছোটোখাটো কাজের জন্য আমরা বিলও করি না, ফ্রিতে করে দিতে হয়। সো ফ্রিতে করে দেওয়া এটা একটা আমাদের জন্য ঝামেলা। সো আপনারা যদি ভিডিওগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনারাই করতে পারবেন। সো প্লে স্টোর যদি এ ধরনের হারিয়ে যায় তাহলে কি করবেন? এটাতে দুইটাই সমস্যা, একটা হচ্ছে ঘন ঘন অ্যাডস চলা আছে, অটোমেটিকলি ডাটা চালু করলে ঘন ঘন অ্যাডস আসে। তো আরেকটা হচ্ছে প্লে স্টোরটা অনেক খুঁজে পাচ্ছে না। সো প্লে স্টোর যদি খুঁজে না পান এটা কীভাবে সমাধান করবেন আজকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে আমরা অ্যাপসে চলে যাব, অ্যাপস যেখানে আছে। সো এখানে যাওয়ার পরে আমরা সি অল অ্যাপসে দিব। তো দেখেন এখানে আমরা প্লে স্টোর থেকে পাই কিনা দেখি একটু। এই যে প্লে স্টোর আছে, এখানে ডিসেবল করে দেওয়া আছে, দেখছেন ফুল স্টপ এবং এনেবল করে দেওয়া আছে। আমরা জাস্ট এটা করে দিলাম, তাহলে ফুল স্টপ যেটা আছে ওটা একটু ক্লিয়ার করে দিলাম, এগুলো একটু স্ট্রঙ্গার যেটা আছে এটা একটু ক্লিয়ার করে দিলাম, স্টোরেজ ক্লিয়ার করে দিলাম। আশা করি এখন আমাদের গ্যালারির মধ্যে ইয়েটা চলে আসবে, প্লে স্টোরটা চলে আসবে। সো এই যে ছোটোখাটো বিষয় এগুলো যদি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন ইনশাআল্লাহ এই যে প্লে স্টোর চলে আসছে, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তাই আপনাদেরকে আমি মন থেকে অনুরোধ করব, পেজটি ফলো দিয়ে রাখবেন। ভবিষ্যতে আপনার মোবাইলের সমস্যা হবে না তা নয়, যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। এতেই আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো তাড়াতাড়ি আমাদের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে তাড়াতাড়ি দেখতে পারবেন। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে রাখবেন এবং শেয়ার দিয়ে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।